আসসালামু আলাইকুম। আজকে নবম শ্রেণীর ইংলিশ বইয়ের চ্যাপ্টার 5 এক্সপ্রেসিং সলিউশন টু এ প্রবলেম এর 5.3.2 এর যে অ্যাক্টিভিটিটি রয়েছে এই অ্যাক্টিভিটিটি আমরা আজকে সম্পূর্ণ করার চেষ্টা করব। তো এখানে বলা হয়েছে নাও রিড দ্য ফলোয়িং টেক্সট। নিচের এখন টেক্সটটি পড়ো, অর্থাৎ নিচে একটি আমরা টেক্সট দেখতে পাচ্ছি, সেই টেক্সটটি আমাদেরকে পড়তে হবে। ডু দ্য মেসিং অ্যাক্টিভিটি টু চেক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেক্সট। টেক্সটটি থেকে আমরা কি বুঝেছি সেটা বোঝার জন্য আমাদেরকে পরবর্তীতে এই টেক্সটের শেষে একটি এই মেসিং অ্যাক্টিভিটি দিয়েছে, সেই মেসিং অ্যাক্টিভিটিটি আমাদেরকে কমপ্লিট করতে হবে। অর্থাৎ এলোমেলো করে কিছু শব্দ দিয়েছে, সেটার মিল করে আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এটাই হচ্ছে মেসিং অ্যাক্টিভিটি। এখন আমরা এই টেক্সটটি প্রথমে পড়ব এবং তারপর আমরা মেসিং অ্যাক্টিভিটিটি সম্পূর্ণ করার চেষ্টা করব। তো এখানে আমরা একটি পিকচার দেখতে পাচ্ছি এবং পিকচারের উপরে এখানে কি বলা হয়েছে, কনভারসেশন কনফিডেন্স। কনভারসেশন কনফিডেন্স মানে হচ্ছে কথোপকথনে আত্মবিশ্বাস। তো আমাদের যে এই টেক্সটটি পড়বো সেই টেক্সটের কিন্তু মূল বিষয় হচ্ছে এই কনভারসেশন কনফিডেন্স। কনভারসেশন কনফিডেন্সের ওপরেই মূলত এই টেক্সটটি হবে। আনলকিং দ্য পাওয়ার অফ ইফেক্টিভ কমিউনিকেশন, কার্যকর যোগাযোগের ক্ষমতাকে প্রকাশ করা। ইফেক্টিভ মানে কার্যকর এবং আনলকিং মানে এখানে প্রকাশ করার অর্থে বুঝিয়েছে যে এটাকে আমাদেরকে প্রকাশ করতে হবে। ইফেক্টিভ কমিউনিকেশন, কার্যকর যোগাযোগ। ইটস টাইম টু রিড দ্য টেক্সট। এখন আমরা এই টেক্সটটি পড়ব। এখানে আমরা টেক্সটটি খুব সুন্দরভাবে অর্থ সহকারে বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। ইন টুডেজ ওয়ার্ল্ড স্ট্রং কমিউনিকেশন স্কিলস হ্যাভ বিকাম মোর ক্রিটিক্যাল দ্যান এভার। ইন টুডেজ ওয়ার্ল্ড, আজকের বিশ্বে শক্তিশালী যোগাযোগ দক্ষতা আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে ক্রিটিক্যাল দ্যান এভার মানে আগের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। ক্রিটিক্যাল মানে যদিও জটিল, তো এখানে আমরা গুরুত্বপূর্ণ হিসেবে ব্যবহার করব। স্ট্রং কমিউনিকেশন স্কিল, শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা। এরপর আমরা দেখি কনভারসেশনস আর দ্য বিল্ডিং ব্লকস অফ রিলেশনশিপস ওয়েদার personal or professional, and being confident in your ability to engage in a meaningful exchange of ideas and thoughts has a profound impact on our lives. বলা হয়েছে কনভারসেশনস আর বিল্ডিং ব্লকস অফ রিলেশনশিপস। কথোপকথন হলো সম্পর্কের বিল্ডিং ব্লক। এদার পার্সোনাল অর প্রফেশনাল, পার্সোনাল হোক বা প্রফেশনাল হোক, পার্সোনাল বা পেশাদার যাই হোক না কেন। অ্যান্ড বিং কনফিডেন্ট এবং কনফিডেন্ট হওয়া। ইন ওয়ার এবিলিটি আমাদের সক্ষমতাটাকে টু এনগেজ ইন এ মিনিংফুল এক্সচেঞ্জ অফ আইডিয়াস অ্যান্ড থটস হ্যাজ এ প্রোফাউন্ড ইম্প্যাক্ট অন আওয়ার লিভস। তো এটাই, এই আত্মবিশ্বাসী কথোপকথন আমাদের জীবনে কিন্তু একটা গভীর প্রভাব রয়েছে। তো এখানে যদি আমরা দেখি প্রোফাউন্ড মানে হচ্ছে গভীর আমাদের জীবনে। এই যে কথোপকথনের যে কনফিডেন্সটা রয়েছে এটার একটা গভীর প্রোফাউন্ড ইম্প্যাক্ট প্রভাব রয়েছে। এনগেজ মানে হয় নিযুক্ত হওয়া। এরপর আমরা দেখব এভরিহোয়ার দেয়ার ইজ দ্য কনভারসেশন, অ্যাট ওয়ার্ক, স্কুল, দ্য সুপারমার্কেট, উইথ ফ্যামিলি, অ্যাট হোম অ্যান্ড ইভেন অন দ্য প্লেগ্রাউন্ড। তো প্রত্যেক জায়গাতেই কিন্তু এই কথোপকথনের বিস্তার রয়েছে, অর্থাৎ প্রত্যেক জায়গাতেই আমাদেরকে কথোপকথন করতে হয়। সেটা হোক কাজের ক্ষেত্রে, স্কুলে বা সুপারমার্কেটে, পরিবারে, বাড়িতে, অ্যান্ড ইভেন অন দ্য প্লেগ্রাউন্ড, এবং খেলার মাঠেও এই কথোপকথনের প্রয়োজন হয়। এরপর যদি আমরা দেখি কনভারসেশন কনফিডেন্স ইজ দ্য আর্ট অফ এক্সপ্রেসিং অনসেলফ ক্লিয়ারলি। কনভারসেশন কনফিডেন্স বা কথোপকথনের আত্মবিশ্বাসটা হচ্ছে একটা মানুষ নিজেকে ক্লিয়ারলি প্রকাশ করা এবং লিসেনিং অ্যাটেন্টিভলি ভালোভাবে শোনা, অ্যান্ড এনগেজিং ইন প্রোডাক্টিভ এক্সচেঞ্জ এবং কার্যকর আদান প্রদানে নিযুক্ত হওয়ার একটি শিল্প। তো এই কনভারসেশন কনফিডেন্সটা কি? এটা হচ্ছে নিজেকে ভালোভাবে ক্লিয়ারলি প্রকাশ করা, ভালোভাবে শোনা অন্যের কথা, এবং এনগেজিং ইন প্রোডাক্টিভ এক্সচেঞ্জ কার্যকর আদান প্রদানে নিযুক্ত হওয়ার একটি কৌশল বা শিল্প। এক্সপ্রেসিং মানে প্রকাশ, কনসেপ্ট ক্লিয়ারলি নিজেকে ভালোভাবে। তো এরপর পরবর্তীতে আমরা দেখব কনভারসেশনস আর such a part of daily life that people frequently overlook how challenging and stressful talks can be if they are taking place in language other than their own. কথোপকথন দৈনন্দিন জীবনের এমন একটি অংশ যে মানুষ প্রায়শই আলোচনায় এবং যদি তাদের নিজস্ব ভাষা ছাড়া অন্য ভাষা অনুষ্ঠিত হয়
সেটা কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং চাপপূর্ণ হতে পারে তা অপেক্ষা করে। কনভারসেশনটা হচ্ছে ডেইলি আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, সাসে পার্ট অফ ডেইলি লাইফ, আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ দ্যাট ফ্রিকুয়েন্টলি ওভারলুক হাউ চ্যালেঞ্জিং অ্যান্ড স্ট্রেসফুল টক ক্যান বি ইফ দে আর টকিং প্লেস ইন এ ল্যাঙ্গুয়েজ আদার দ্যান দেয়ার ওন। যদি একটা মানুষ তাদের নিজেদের ভাষায় কথা বলে তাহলে কিন্তু সেই কনভারসেশনটা প্রকাশ করা তাদের জন্য সহজ হয়ে যাবে, কিন্তু নিজের ভাষা বাদ দিয়ে যদি অন্য ভাষায় প্রকাশ করে বা অন্য ভাষায় কথোপকথন করতে চায় তাহলে কিন্তু সেটা তার জন্য একটা চ্যালেঞ্জিং এবং স্ট্রেসফুল হবে, সেটাই এখানে কিন্তু বলা হয়েছে। While conversation confidence is a valuable skill, it does not go without challenges. যদিও কথোপকথন আত্মবিশ্বাস একটি মূল্যবান দক্ষতা, এটি প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জের বাইরে নয়। এই কনভারসেশন কনফিডেন্সটা এটা একটা চ্যালেঞ্জিং বিষয়, বিশেষ করে আমরা যখন অন্য কোনো ভাষায় বা অন্য কোনো ভাবে অন্য কোনো একটা সংস্কৃতির সাথে আমরা যখন কনভারসেশন করব তখন এটা কিন্তু আমাদের জন্য একটা দারুণ চ্যালেঞ্জিং বিষয়। তো আজকের এই টেক্সটিতে কিন্তু আমরা কিভাবে কনভারসেশনে কনফিডেন্সটা বাড়া যায় সেটাই মূলত জানবো। Many individuals struggle with various barriers that hinder their ability to engage in meaningful communication in any language. অনেক ব্যক্তি বিভিন্ন প্রতিবন্ধকতার সাথে লড়াই করে যা তাদের যে কোনো ভাষায় অর্থপূর্ণ যোগাযোগ নিযুক্ত হওয়ার ক্ষমতাকে বাধা প্রদান করে। একটা মানুষের যে কমিউনিকেশনের যে স্কিলটা আছে সেটা প্রকাশ করার জন্য কিন্তু বিভিন্ন বাধার সম্মুখীন হয়, যেটা তাদেরকে মিনিংফুল কমিউনিকেশন নিযুক্ত হতে, এনগেজ মানে হচ্ছে নিযুক্ত হতে কিন্তু বাধা দেয়। ইন্ডিভিজুয়ালস মানে ব্যক্তিগত, স্ট্রাগল মানে হচ্ছে কি সংগ্রাম করে, ব্যারিয়ার্স মানে বাধা, এবং হিন্ডার মানেও কিন্তু বাধা প্রদান করা। দেয়ার এবিলিটি, তাদের এবিলিটি বা সক্ষমতাটাকে বাধা প্রদান করে কিছু কিছু জিনিস, সেটাই এখন আমরা জানবো পরবর্তী সেন্টেন্সগুলোতে। Many people experience fear and anxiety when speaking in public or participating in group conversation. Many people experience, অনেক মানুষই এক্সপিরিয়েন্স করে বা মুখোমুখি হয় ভয় এবং উদ্বিগ্নতার যখন তারা পাবলিকলি কথা বলে বা পাবলিক প্লেসে কথা বলে বা মানুষের সাথে কথা বলে, অথবা পার্টিসিপেটিং ইন গ্রুপ কনভারসেশন অথবা গ্রুপ কনভারসেশন বা গ্রুপের কথোপকথনে যখন অংশগ্রহণ করে তখন কি হয়, তাদের মধ্যে ভয় এবং উদ্বিগ্নতাটা কাজ করে, যার কারণে কিন্তু তাদের মধ্যে যে স্কিলটা রয়েছে, কথোপকথন করার যে প্রকাশভঙ্গিটা রয়েছে সেটা কিন্তু বাধাগ্রস্ত হয়। The fear of being judged and criticized can significantly hinder conversation confidence. বিচার হওয়া অথবা সমালোচনার ভয় একটা মানুষের যে কনভারসেশন কনফিডেন্স রয়েছে সেটা কিন্তু সিগনিফিকেন্টলি বা গুরুত্বপূর্ণভাবে বাধা প্রদান করতে পারে। এই ভয়টা কিন্তু খুবই একটা জটিল ভয়, অর্থাৎ জাস্ট অর ক্রিটিসাইজড, আমি এই কথা বললে সে এটাকে কিভাবে বিচার করবে, আমি এই কথাটি বললে সেটার সমালোচনা হতে পারে। এটাই কিন্তু একটা বড় একটা বাধা যখন আমরা সাবলীলভাবে কমিউনিকেশন করার ক্ষেত্রে। জাজ অর ক্রিটিসাইজ মানে সমালোচিত হওয়া। Individuals with social anxiety may feel intense discomfort in social setting. সামাজিক উদ্বেগযুক্ত ব্যক্তিরা সামাজিক পরিবেশে অস্বস্তি বোধ করতে পারে। ইন্টেন্স মানে হচ্ছে তীব্র বা গভীর, ডিসকমফোর্ট অস্বস্তি, ফিল মানে বোধ করা। লিডিং টু ডিফিকাল্টিস ইনিশিয়েটিং অর পার্টিসিপেটিং ইন কনভারসেশন, যা কথোপকথন শুরু করতে বা অংশগ্রহণ করতে অসুবিধা তৈরি করতে পারে। এই সোশ্যাল অ্যাংজাইটিটা লিডিং টু ডিফিকাল্টিস ইনিশিয়েটিং অর পার্টিসিপেটিং ইন কনভারসেশন ইনিশিয়েটিং বা শুরু করা এবং কনভারসেশনে অংশগ্রহণ করতে কিন্তু বাধা প্রদান করে বা জটিলতা সৃষ্টি করতে পারে। ইট ক্যান লিমিট দেয়ার অ্যাবিলিটি টু এক্সপ্রেস দেমসেলফ অ্যান্ড কানেক্ট উইথ আদার্স, এটি তাদের নিজেদের প্রকাশ করা এবং অন্যদের সাথে সংযুক্ত হওয়ার সামর্থ্যকে সীমাবদ্ধ করতে পারে। এখানে ডেলিমিট শব্দের অর্থ হচ্ছে সীমানা নির্ধারণ করে দেওয়া, অর্থাৎ বাধা প্রদান করা, কারো সামর্থ্যটাকে
বাধা প্রদান করতে পারে। ডেলিমিট শব্দের অর্থটি দেয়ার এবিলিটি মানে তাদের এবিলিটি, এখানে যারা সোশ্যাল অ্যাংজাইটি বা সামাজিক উদ্বিগ্নতায় ভোগে তাদের কথা বলা হয়েছে। এরপর আমরা দেখি বিসাইডস পিপল অফেন ব্রিং প্রিকনসিভ নোশনস, এছাড়াও মানুষ অনেক সময় পূর্ব পরিকল্পিত ধারণা থাকে, অর্থাৎ কথোপকথনের শুরুর আগেই পূর্ব পরিকল্পিত একটা ধারণা নিয়ে যায়। বায়াসিস অর্থাৎ পক্ষপাতিত্ব or judgments into conversation that can hinder their ability to listen objectively and empathetically, এবং জাজমেন্টস অর্থাৎ বিচার করা, কথা না শুনতেই একটা কথার বিচার করা, ইনটু কনভারসেশনে এই সমস্ত গুণগুলো যদি থাকে, যেমন পূর্ব পরিকল্পিত ধারণা, পক্ষপাতিত্ব এবং জাজমেন্টস বিচারের, তাহলে কি করে সেটা অবজেক্টলি এবং এমপ্যাথেটিক্যালি, অবজেক্টিভ মানে নিরপেক্ষভাবে এবং এমপ্যাথেটিক্যালি মানে সহানুভূতিশীলভাবে একটা কনভারসেশন শোনার ক্ষেত্রে বাধা তৈরি করে। ইট ক্যান ক্রিয়েট মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড লিমিট ইফেক্টিভ কমিউনিকেশন, এটা কি করে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে এবং কার্যকর যোগাযোগ সীমিত করতে পারে, বা কার্যকর যোগাযোগ লিমিটেশন এনে দেয় বা সীমিত করে দেয় ইফেক্টিভ কমিউনিকেশনে, কার্যকর কমিউনিকেশনে। অর্থাৎ এইগুলো কিন্তু থাকা যাবে না। এতক্ষণ আমি যে গুণগুলোর কথা বললাম, বা এগুলো গুণ নয় আসলে, এগুলো তো যেমন প্রিকনসিভ নোশনস, বায়াসিস অর জাজমেন্টস, এগুলো থাকলে কি হবে, আমাদেরকে অবজেক্টলি এবং সহানুভূতিভাবে কথোপকথন শুনতে বাধা প্রকাশ করবে এবং আমাদের কথোপকথনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এবং ইফেক্টিভ কার্যকর কমিউনিকেশনে বাধা প্রকাশ করবে। তো এরপর আমরা দেখি নন ভার্বাল কিউজ, লিখিত ইঙ্গিতগুলো। ভার্বাল কিউজ বলতে ইঙ্গিত, এখানে লিখিত ইঙ্গিত কোনগুলো দেখি, সাস অ্যাজ বডি ল্যাঙ্গুয়েজ, শারীরিক ভাষা, ফেসিয়াল এক্সপ্রেশন, মৌখিক যে অঙ্গভঙ্গিগুলো রয়েছে সেগুলো, মুখের অঙ্গভঙ্গি, অ্যান্ড টোন অফ ভয়েস, এবং ভাষার বা ভয়েসের যে স্বরগুলো রয়েছে, প্লে এ ক্রুশাল রোল ইন কমিউনিকেশন, এগুলো যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই নন ভার্বাল কিউজের মধ্যে রয়েছে শারীরিক ভাষা, ফেসিয়াল এক্সপ্রেশন এবং টোন অফ ভয়েস, এটা কি কমিউনিকেশনের ক্ষেত্রে একটা ক্রুশাল বা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। However, individuals with conversation confidence issues may struggle with maintaining eye contact, মানে যাদের মধ্যে এই কনভারসেশন কনফিডেন্সের ইস্যুটা রয়েছে, বা যারা এটাতে সংগ্রাম, যারা এটার মধ্যে পরে রয়েছে, তাদের ক্ষেত্রে কি মেনটেন করতে অসুবিধা হতে পারে আই কন্ট্যাক্ট বা চোখাচোখি, এটা তাদের অসুবিধা হতে পারে। ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট গেস্টার্স, অ্যাপ্রোপ্রিয়েট অঙ্গভঙ্গি, হাতের যে অঙ্গভঙ্গি রয়েছে সেটা ব্যবহার করতে তারা বাধা পাবে, অর্থাৎ সঠিক সময় সঠিক অঙ্গভঙ্গিটি তারা দিতে পারবে না। গেস্টার মানে অঙ্গভঙ্গি। অর কনভেইং দেয়ার মেসেজ নন ভার্বালি, এবং নন ভার্বালি তাদের যে লিখিতভাবে বা মৌখিক অফিসিয়ালি তাদের যে মেসেজটা রয়েছে সেটা কিন্তু কনভেইং বা বহন করতে পারবে না, অর্থাৎ অন্যকে ভালোভাবে বোঝাতে পারবে না। কনভারসেশন কনফিডেন্স ক্যান বি হিন্ডার্ড when individuals fail to consider or understand differing viewpoints. যাই হোক, কথোপকথন আত্মবিশ্বাস বাধাগ্রস্ত হতে পারে যখন ব্যক্তি ভিন্ন দৃষ্টিভঙ্গি বিবেচনা করতে বা বুঝতে ব্যর্থ হয়। ভিউ পয়েন্ট মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি, ভিন্ন দৃষ্টিভঙ্গি, অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ভিন্ন দৃষ্টিভঙ্গি বলতে অন্যের যে ভাষার ধরনটা রয়েছে সেটা যদি আমরা বুঝতে পারি না, বা অন্য যেভাবে বলছে সেটা যদি আমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে কিন্তু আমাদের এই কনভারসেশন কনফিডেন্সটা ব্যাহত হবে। দিস ল্যাক অফ এমপ্যাথি, এই সহানুভূতির অভাব, ক্যান লিড টু ইনএফেক্টিভ কমিউনিকেশন, এটা অকার্যকর যোগাযোগের ক্ষেত্রে লিড করতে পারে বা এগিয়ে দিতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিংস বা ভুল বোঝাবুঝির দিকে ধাবিত করতে পারে, অ্যান্ড স্ট্রেইনড রিলেশনশিপস, এবং সম্পর্কের টানাপোড়েনে নিয়ে যেতে পারে। কথোপকথনের আত্মবিশ্বাস এটা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু তোমরা বুঝতেই পারছো। এটার কারণে আমাদের যে কমিউনিকেশন স্কিলটা রয়েছে সেটা কিন্তু বাধাগ্রস্ত হতে পারে, মানে হচ্ছে টানাপোড়েন। দেখি অ্যাগেইন ডিউরিং এ কনভারসেশন, আবার একটি কনভারসেশনে
Some individuals may dominate conversations. কনভারসেশনে ডমিনেট করতে পারে, অর্থাৎ কেউ ডমিনেট করতে চেতে পারে। অর্থাৎ আমরা দেখি কিছু কিছু মানুষ কিন্তু নিজেদের কথাটাই ডমিনেট করার চেষ্টা করে কনভারসেশনের মধ্যে। অ্যান্ড ডিসএগ্রিড আদার পয়েন্টস অফ ভিউ, এবং অন্যের যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেগুলোকে ডিসরিগার্ড বা অশ্রদ্ধা করে। ডিসরিগার্ড আদার্স পয়েন্ট অফ ভিউ, অন্যের যে মতামতটা রয়েছে বা অন্যের যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেটাকে শ্রদ্ধা করে না। It can create an imbalanced conversation dynamic and hinder effective communication. এটা কি করতে পারে? এটি একটি ভারসাম্যহীন কথোপকথন বা ডাইনামিক তৈরি করতে পারে এবং কার্যকর যোগাযোগকে বাধা প্রদান করতে পারে। তো এই নিজেকে ডমিনেট করা এটা কিন্তু কার্যকর যোগাযোগের ক্ষেত্রে বাধা প্রদান করতে পারে, এটা একচোখা হয়ে যাবে। তাই আমাদেরকে কি করতে হবে? উভয়ের দৃষ্টিভঙ্গিকেই খেয়াল রেখে আমাদের কথোপকথন চালিয়ে যেতে হবে। তো এরপর আমরা পরবর্তী প্যারায় দেখি, লিমিটেড ভোকাবুলারি হিন্ডার্স নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স ফ্রম এক্সপ্রেসিং দেমসেলভস ইফেক্টিভলি। তো শব্দভাণ্ডারের অভাব এটা নতুন যারা ভাষা শেখে তাদের ক্ষেত্রে ইফেক্টিভলি তাদেরকে প্রকাশ করার ক্ষেত্রে বা কার্যকরভাবে তাদেরকে প্রকাশ করার ক্ষেত্রে বাধা প্রদান করতে পারে। যারা নতুনভাবে ভাষা শেখে, ধরো আমি ইংলিশ ভাষা শিখতেছি, সেক্ষেত্রে কিন্তু আমার যদি ইংলিশ ভোকাবুলারিগুলো জানা না থাকে, তাহলে আমি যে বিষয়টিতে নিজেকে প্রকাশ করতে চাচ্ছি সেটা কিন্তু আমার প্রকাশ করতে আমি ব্যর্থ হব। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার্স অফেন স্ট্রাগল উইথ গ্রামার রুলস অ্যান্ড প্রোনাউন্সিয়েশন ডিফিকাল্টিস। উদাহরণস্বরূপ, ইংলিশ ভাষা শেখার যে মানুষগুলো রয়েছে তারা প্রায়ই স্ট্রাগল করে বা সংগ্রাম করে উইথ গ্রামার রুলস অ্যান্ড প্রোনাউন্সিয়েশন ডিফিকাল্টিস, উচ্চারণ জটিলতা এবং গ্রামাটিক্যাল যে রুলগুলো রয়েছে সেগুলোতে তারা কি করে? স্ট্রাগল করে। সেকেন্ডলি, দ্বিতীয়ত, এ ল্যাক অফ ফ্লুয়েন্সি ক্যান মেক এ নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স হেজিটেন্ট অ্যান্ড অ্যাপ্রিহেন্সিভ ডিউরিং কনভারসেশন। তো এখানে যেটা বলা হয়েছে যে দ্বিতীয়ত, ল্যাক অফ ফ্লুয়েন্সি অর্থাৎ বাকপটুতা বা সাবলীলতার অভাব ক্যান মেক এ নিউ লার্নার্স বা নতুন ভাষা শেখার যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে কি করতে পারে? হেজিটেন্ট অ্যান্ড অ্যাপ্রিহেন্সিভ ডিউরিং কনভারসেশন, তাদেরকে দ্বিধায় ফেলতে পারে এবং অ্যাপ্রিহেন্সিভ সহজে বুঝতে সক্ষম নাও করতে পারে কনভারসেশনের মধ্যে। থার্ডলি, তৃতীয়ত, fear of making mistakes can hinder conversation confidence as learners may feel embarrassed or anxious about being misunderstood. তৃতীয়ত, fear of making মিস্টেক বা ভুল করার ভয় ক্যান হিন্ডার কনভারসেশন কনফিডেন্স, কনভারসেশনের যে আত্মবিশ্বাসটা রয়েছে সেটাকে বাধা প্রদান করতে পারে। অ্যাজ লার্নার্স মে ফিল এম্বারাসড, এবং তার ফলে কি হয়? লার্নার্সরা এম্বারাসড বা অস্বস্তি বোধ করতে পারে এবং তাদের যে ভুলগুলো রয়েছে সেগুলো নিয়ে করতে পারে? দুশ্চিন্তায় পড়তে পারে। Sometimes new language learners struggle to understand native speaker due to differences in accent, speed or colloquial expressions. মাঝে মাঝে নতুন ভাষা শিক্ষার্থীদের উচ্চারণ গতি, কথ্য অভিব্যক্তির পার্থক্যের কারণে দেশীয় ভাষাভাষীদের কথা বুঝতে সমস্যা হয়। একটা নেটিভ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমরা যে ভাষাটি শিখতে চাবো তাদের যে চলিত ভাষা বা আঞ্চলিক ভাষা, তাদের যে কলোকুয়াল এক্সপ্রেশন অর্থাৎ কথ্য বা চলিত যে এক্সপ্রেশন অঙ্গভঙ্গিগুলো প্রকাশভঙ্গিগুলো রয়েছে, তাদের যে স্পিডটা রয়েছে, সে কারণে কিন্তু তাদের উচ্চারণের কারণেও কিন্তু আমাদের যে আমরা যারা বাংলা ভাষাভাষী রয়েছি তারা যদি আমরা ইংলিশ ভাষা শিখতে চাই, তাদের এই যে বৈশিষ্ট্যগুলোর কারণে কিন্তু আমাদের তাদের ভাষা বুঝতে অসুবিধা হবে। অবশ্যই যারা ইংরেজরা রয়েছে আমরা কিন্তু সাধারণত ইংরেজদের ভাষা বুঝতে পারি না, কারণ তাদের যে উচ্চারণ, তাদের যে গতি সেটা কিন্তু আমাদের সাথে মিলে না, যার কারণে আমাদেরকে বুঝতে অসুবিধা হয়। ফার্দারমোর, কালচারাল ডিফারেন্সেস ক্যান ক্রিয়েট ব্যারিয়ার্স ইন ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশন মানে হচ্ছে মৌখিক যোগাযোগ। তো মৌখিক যোগাযোগের ক্ষেত্রে বাধা প্রকাশ করতে পারে বা বাধা দিতে পারে কোনটা? কালচারাল ডিফারেন্সেস, সাংস্কৃতিক ভিন্নতা। এই সাংস্কৃতিক ভিন্নতাটা কিন্তু আমাদের নতুন ভাষা শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু আমাদের বাধা প্রদান করে নিজেকে প্রকাশ করতে। লিডিং টু কনফিউশন বা
দ্বিধার দিকে নিয়ে যায়, অ্যান্ড ডিক্রেসড কনভারসেশন কনফিডেন্স, এবং কনভারসেশনে যে আত্মবিশ্বাসটা রয়েছে সেটা ডিক্রেসড বা কমিয়ে দেয়। অলসো লিমিটেড এক্সপোজার টু অথেন্টিক কনভারসেশনস ক্যান হিন্ডার নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স ফ্রম ডেভেলপিং ন্যাচারাল কনভারসেশন স্কিলস। এছাড়াও খাঁটি কথোপকথনের সীমিত প্রকাশ নতুন ভাষা শিক্ষার্থীদের প্রাথমিক কথোপকথন দক্ষতা বিকাশে বাধা দিতে পারে। অথেন্টিক কনভারসেশন মানে খাঁটি কনভারসেশন। এরপর আমরা দেখি, while these problems are natural, feel nervous students, যদি এই সমস্যাগুলো স্বাভাবিক, অর্থাৎ নার্ভাস ফিল করার জন্য স্বাভাবিক, স্টুডেন্টস নিড টু ফাইন্ড ওয়েজ টু বি মোর কনফিডেন্ট ইন দেয়ার অ্যাবিলিটি টু পার্টিসিপেট ইন এ কনভারসেশন। শিক্ষার্থীদের কথোপকথনে অংশগ্রহণ করার ক্ষমতার বিষয়ে আরও আত্মবিশ্বাসী হওয়ার উপায় খুঁজে বের করতে হবে। স্টুডেন্ট নিড টু ফাইন্ড, অর্থাৎ উপরের যে কারণগুলো আমরা দেখলাম এগুলোর কারণে কিন্তু একটা নতুন লার্নার্সদের নার্ভাস হওয়াটাই স্বাভাবিক, কিন্তু যারা শিক্ষার্থী রয়েছে, যারা স্টুডেন্ট রয়েছে, তাদের কি কথোপকথনে আত্মবিশ্বাস জোগাড় করার ক্ষেত্রে কিন্তু নতুন নতুন উপায় খুঁজতে হবে। তো সেই উপায়গুলোই কিন্তু এখন আমরা দেখব। দে ক্যান চুজ ফ্রম ভেরিয়াস সলিউশন টু বুস্ট দেয়ার কনভারসেশন কনফিডেন্স। তারা বিভিন্ন সমাধান বেছে নিতে পারে তাদের কনভারসেশন কনফিডেন্সটাকে বাড়িয়ে নেওয়ার জন্য, তাদের কথোপকথনের আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে নেওয়ার জন্য তারা বিভিন্ন উপায় বেছে নিতে পারে। দেখি আমরা কোন কোন উপায় তারা বেছে নিতে পারে। লার্নিং অ্যাবাউট কারেন্ট রিলেভেন্ট নিউজ ক্যান বি ওয়ান সলিউশন ফর স্টুডেন্টস টু ডেভেলপ মোর কনভারসেশনাল কনফিডেন্স। এর জন্য বর্তমান প্রাসঙ্গিক সংবাদ সম্পর্কে শেখা বা জানা একটি সমাধান হতে পারে। অর্থাৎ আমরা যে বিষয়ে যে ভাষা শিখবো বা যে ভাষায় কনভারসেশন করব সেই বিষয়ে যে প্রাসঙ্গিক যে নিউজগুলো রয়েছে বা কারেন্ট যে বর্তমান যে নিউজগুলো রয়েছে সেগুলো যদি আমরা শুনি তাহলে কিন্তু আমাদের কনভারসেশনাল কনফিডেন্সটা বৃদ্ধি পেতে পারে। এরপর দেখি, দ্য ইন্টারনেট মেক্স ইট ভেরি ইজি টু ফাইন্ড আউট হোয়াট এভরিওয়ান ইন দ্য কমিউনিটি ইজ টকিং অ্যাবাউট। সম্প্রদায়ের প্রত্যেকেই কি বিষয়ে কথা বলছে, ইন্টারনেট এটাকে খুঁজে বের করা সহজ করে দিয়েছে। অর্থাৎ আমরা ইংলিশ সম্প্রদায়ের বা ইংলিশ ভাষা যদি শিখতে চাই তাহলে তাদের যে সম্প্রদায়টা রয়েছে তারা কি বিষয়ে কথা বলছে এটা কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো। উইথ দিস নলেজ, এই জ্ঞানের সাহায্যে স্টুডেন্টস ক্যান বি প্রিপেয়ার্ড, ছাত্রছাত্রীরা প্রিপেয়ার্ড হতে পারে ফর কনভারসেশনের জন্য, বিকজ কারণ দে নো তারা জানে হোয়াট পিপল আর জেনারেলি টকিং অ্যাবাউট মানুষ কি সম্পর্কে কথা বলতেছে, অ্যান্ড ক্যান ইভেন এবং এমনকি লুক আপ দ্য ভোকাবুলারি ওয়ার্ডস দে নিড, তাদের যে ভোকাবুলারি শব্দগুলো প্রয়োজন তারা কিন্তু সেটা পেতে পারে। অর্থাৎ তাদের যে ভোকাবুলারিটা রয়েছে তারা কিন্তু সেটা চাইলেই ইন্টারনেটের মাধ্যমে পেতে পারে, সেটাই এখানে বলা হয়েছে। অলসো স্টুডেন্টস ক্যান স্টার্ট দিস প্রিপারেশন বাই ফলোয়িং দ্য একাডেমিক সোশ্যাল মিডিয়া পেজেস অর লিসেনিং টু লোকালি প্রডিউস নিউজ। এছাড়াও ছাত্রছাত্রীরা কীভাবে প্রিপারেশন নিতে পারে, একাডেমিক যে সোশ্যাল মিডিয়া পেজগুলো রয়েছে, অর্থাৎ যে বিষয়ে আমরা কনভারসেশন করব বা যে ভাষায় কনভারসেশন করব তাদের যে একাডেমিক পেজগুলো রয়েছে সেগুলো যদি আমরা ফলো করি তাহলে সেই বিষয়ে কিন্তু আমি জানতে পারবো। এবং লোকালি তাদের যে স্থানীয়, অর্থাৎ আমি আজকে একটি জায়গায় যাব এবং তাদের সাথে আমি কনভারসেশন করব, তাহলে কি করব, তাদের যে লোকাল নিউজগুলো রয়েছে সেগুলো আমি কি শুনবো, তাহলে কি আমার সেই বিষয়ে কিন্তু একটা কনফিডেন্স চলে আসবে, সেটাই এখানে বলা হয়েছে। Learners should also focus on vocabulary building by regularly learning and practicing new words. তো নতুন যারা শিক্ষার্থী রয়েছে তাদের কোন বিষয়ের উপর ফোকাস করা উচিত, ভোকাবুলারি বিল্ডিং, অর্থাৎ শব্দভাণ্ডার বৃদ্ধিতে। সেটা কিভাবে করবে, রেগুলারলি প্রতিনিয়তই শেখার এবং প্র্যাকটিস করার মাধ্যমে নতুন শব্দ প্রতিনিয়ত শিখবে এবং প্র্যাকটিস করবে। ডিফারেন্ট লার্নিং অ্যাপ্লিকেশনস অ্যান্ড এক্সটেন্সিভ রিডিং ক্যান সিগনিফিকেন্টলি ইনক্রিজ ভোকাবুলারি অ্যান্ড বুস্ট কনফিডেন্স। বিভিন্ন শেখার অ্যাপ্লিকেশন এবং ব্যাপক পাঠ উল্লেখযোগ্যভাবে শব্দভাণ্ডার বৃদ্ধি করতে পারে। এক্সটেন্সিভ রিডিং, ব্যাপক পাঠ এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রয়োগ করলে আমরা কি করতে পারি, আমাদের ভোকাবুলারিটা ইনক্রিজ হতে পারে বা বৃদ্ধি পেতে পারে। দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন ইজ অলসো ক্রুশিয়াল ফর ইফেক্টিভ কমিউনিকেশন। ইফেক্টিভ কমিউনিকেশন বা কার্যকর যোগাযোগের জন্য
কারেক্ট প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণটা খুবই গুরুত্বপূর্ণ। নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার শুড অ্যাক্টিভলি প্র্যাকটিস স্পিকিং অ্যালাউড অ্যান্ড ফলো প্রোনাউন্সিয়েশন গাইডস টু ইমপ্রুভ দেয়ার প্রোনাউন্সিয়েশন স্কিলস। তো নতুন যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে কি করতে হবে? তাদেরকে জোরে জোরে প্রোনাউন্সিয়েশনটা প্র্যাকটিস করতে হবে এবং প্রোনাউন্সিয়েশনের যে রুলসগুলো রয়েছে, যে নিয়মগুলো রয়েছে সেগুলো ফলো করতে হবে প্রোনাউন্সিয়েশন স্কিলটাকে উন্নতি করার জন্য। In addition, regular pronunciation practice develops confidence in speaking the language more accurately. উপরন্তু নিয়মিত উচ্চারণ, সঠিক অনুশীলন ভাষা আরও সঠিকভাবে বলার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। আমরা যদি প্রোনাউন্সিয়েশনটা প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের কনফিডেন্সটা বৃদ্ধি পেতে পারে। এরপর আমরা দেখি রোল প্লেয়িং অ্যাক্টিভিটিস প্রোভাইড এ সেফ অ্যান্ড স্ট্রাকচার্ড এনভায়রনমেন্ট for English language learners to practice conversational skill. রোল প্লেয়িং কার্যক্রম কথোপকথন দক্ষতা অনুশীলন করার জন্য ইংরেজি ভাষা শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ এবং কাঠামোগত পরিবেশ প্রদান করে। রোল প্লেয়িং অ্যাক্টিভিটি অর্থাৎ আমাদের বন্ধুরা রয়েছে বা আমাদের যে সঙ্গীদের রয়েছে তাদের সাথে আমরা কি করব? নাটকের মাধ্যমে কনভারসেশন প্র্যাকটিস করব। এটা আমাদের যে এনভায়রনমেন্ট অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে যে এনভায়রনমেন্টটা সেটা আরও শক্তিশালী করবে, কাঠামোটা আরও মজবুত করবে, আমাদের স্কিলটাও আরও বৃদ্ধি পাবে। বাই ইমিটেটিং রিয়েল লাইফ সিনারিওস অ্যান্ড এক্সচেঞ্জিং ডায়ালগস উইথ পিয়ার্স। রিয়েল লাইফ সিনারিওস অর্থাৎ বাস্তব জীবনের দৃশ্যাবলী অনুকরণ করা এবং ডায়লগ, সঙ্গীদের সাথে ডায়লগ বা কথন আদান প্রদান করার মাধ্যমে learners can improve their fluency, confidence, and ability to respond spontaneously. লার্নার্স বা শিক্ষার্থীরা উন্নতি করতে পারে তাদের সাবলীলতা বা বাকপটুতা, আত্মবিশ্বাস এবং স্বতঃস্ফূর্তভাবে রেসপন্ড করার সক্ষমতাটা তাদের বাড়বে। এই সমস্ত কাজগুলো করলে, রিয়েল লাইফ যে অনুকরণ করলে এবং বন্ধুদের সাথে কথোপকথনের ডায়লগগুলো যদি আদান প্রদান করে তাহলে। Likewise, listening comprehensive plays a vital role in conversation confidence. একইভাবে শ্রবণ অনুধাবন কথোপকথনের আত্মবিশ্বাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ লিসেনিং যে দক্ষতাটা রয়েছে সেটাও আমাদেরকে কিন্তু বাড়াতে হবে। তো তাহলে আমাদের কি বলা প্র্যাকটিস করার সাথে সাথে কি আমাদেরকে শোনাটাও প্র্যাকটিস করতে হবে। The new language learners should expose themselves to authentic audio materials such as podcasts, music, and movies to develop their understanding of the language in different contexts. তো বিভিন্ন বিষয়ের উপর যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? যারা নতুন ল্যাঙ্গুয়েজ লার্নার্স তাদেরকে কি করতে, নিজেকে এক্সপোজ করতে হবে টু অথেন্টিক অডিও ম্যাটেরিয়ালস। অথেন্টিক অডিও ম্যাটেরিয়ালস বলতে যে পডকাস্ট, মিউজিক, মুভিজ, এগুলোতে আমাদেরকে নিয়োজিত করতে হবে। এগুলোর পেছনে আমাদেরকে কিছুটা সময় দিতে হবে, তাহলে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা রয়েছে একটা বিষয়ের ওপর সেটা কিন্তু বেড়ে যাবে। এঙ্গেজিং অন সেলফ ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার অ্যাক্সিলারেটস কনভারসেশন কনফিডেন্স। টার্গেট ভাষা এবং সংস্কৃতিতে নিজেকে নিযুক্ত করা কথোপকথনের আত্মবিশ্বাসকে ত্বরান্বিত করে। তো সংস্কৃতিতে আমাদেরকে আত্মনিয়োগ করতে হবে এবং টার্গেট যে ভাষা অর্থাৎ বিভিন্ন যে কোর্সগুলো রয়েছে সেগুলোতে আমরা জয়েন হয়ে আমাদের ভাষা শিক্ষাটাকে বাড়িয়ে নিতে পারি। নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার শুড সিক অপরচুনিটিস টু ট্রাভেল, পার্টিসিপেট ইন কালচারাল ইভেন্টস অর ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ প্রোগ্রামস টু প্র্যাকটিস কনভারসেশন স্কিলস ইন রিয়েল লাইফ সিচুয়েশন। তো নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্সকে কি করতে হবে? বিভিন্ন সুযোগ শিখ করতে হবে বা খুঁজতে হবে। টু ট্রাভেল করার, পার্টিসিপেট ইন কালচারাল ইভেন্টস, সাংস্কৃতিক যে উৎসবগুলো রয়েছে বা যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলোতে অংশগ্রহণ করতে হবে। অর ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ প্রোগ্রামস, এবং ল্যাঙ্গুয়েজ আদান প্রদানের যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলোতে জয়েন হতে হবে। টু প্র্যাকটিস কনভারসেশনাল স্কিলস, অর্থাৎ কথোপকথনের যে স্কিলটা রয়েছে সেটা প্র্যাকটিস করার জন্য, আরও বাড়িয়ে নেওয়ার জন্য। ইন রিয়েল লাইফ সিচুয়েশন, রিয়েল লাইফ সত্যিকার জীবনের পরিস্থিতি অনুযায়ী, পরিস্থিতিতে। Exposure to native speakers and cultural context enhances understanding and confidence. স্থানীয় এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট অনুধাবন এবং আত্মবিশ্বাস বাড়ায়। স্থানীয় যে সাংস্কৃতিক প্রেক্ষাপটগুলো রয়েছে, আমরা যে বিষয়ে ভাষা শিখতে চাই সেগুলো আমাদেরকে মাথায় রেখে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। Also, it is crucial to embrace errors as a part of the learning process and view them as opportunities for
ইমপ্রুভমেন্ট। এছাড়াও এটি ত্রুটিগুলোকে শিখন প্রক্রিয়ার অংশ হিসেবে আলিঙ্গন করার জন্য এবং সেগুলোকে উন্নতির সুযোগ হিসেবে দেখার জন্য গুরুত্বপূর্ণ। বাই অ্যাডপ্টিং এ পজিটিভ মাইন্ডসেট বা একটা ইতিবাচক চিন্তাধারার মানসিকতা অ্যান্ড লার্নিং ফ্রম মিস্টেক্স এবং মিস্টেক বা ভুল থেকে শেখা, লার্নার্স ক্যান ওভারকাম দেয়ার ফেয়ার। লার্নার্স তাদের যে ফেয়ারগুলো বা ভয় রয়েছে সেটা থেকে উতরে যেতে পারে। অ্যান্ড বিকাম মোর কমফর্টেবল এঙ্গেজিং ইন কনভারসেশনে নিযুক্ত হতে তারা আরও কমফোর্টেবল ফিল করবে। তো টেক্সটটি কিন্তু অনেক বড়, তোমাদেরকে ধৈর্য সহকারে পুরো টেক্সটটি বুঝতে হবে, কারণ এই টেক্সটটি না পড়লে কিন্তু পরবর্তী যে প্রশ্নগুলো আমাদেরকে দিয়েছে, পরবর্তী যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো কিন্তু করতে অসুবিধা হতে পারে। এনগেজিং ইন কনফিডেন্স বিল্ডিং অ্যাক্টিভিটিস ক্যান হেল্প নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স ওভারকাম দেয়ার কনভারসেশনাল অ্যাংজাইটিস। এনগেজিং ইন কনফিডেন্স বিল্ডিং অ্যাক্টিভিটিস, কনফিডেন্স বিল্ডিং যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলোতে যদি একজন নতুন লার্নার্স যোগ হয় তাহলে কি তাদের যে কনভারসেশনাল যে অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা রয়েছে সেগুলো থেকে কিন্তু তারা উতরে যেতে পারে। তো এনগেজিং বা কনফিডেন্স বিল্ডিং যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো কি? জয়নিং ল্যাঙ্গুয়েজ ক্লাব, ভাষার ক্লাবে যুক্ত হওয়া, পার্টিসিপেটিং ইন ল্যাঙ্গুয়েজ যে কন্টেস্টগুলো রয়েছে সেগুলোতে পার্টিসিপেট করা, আর ডেলিভারিং শর্ট প্রেজেন্টেশন এবং শর্ট প্রেজেন্টেশন ডেলিভার করা ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। যেমন ইংলিশের যে কোর্সগুলো রয়েছে সেগুলোতে শর্ট প্রেজেন্টেশন টার্গেট ডেলিভার করা ক্যান গ্র্যাজুয়ালি বুস্ট কনফিডেন্স, এটা ধীরে ধীরে কনফিডেন্সটা বৃদ্ধি করবে। অ্যাজ ওয়েল অ্যাজ সেলিব্রেটিং স্মল অ্যাচিভমেন্টস অ্যান্ড অ্যাকনোলজিং প্রোগ্রেস ইজ এসেনশিয়াল ফর সাস্টেইনড মোটিভেশন। তো ছোট ছোট যে অর্জনগুলো রয়েছে সেগুলোকে আমাদেরকে সেলিব্রেট বা উদযাপন করতে হবে। অ্যাকনোলজিং প্রোগ্রেস ইজ এসেনশিয়াল ফর সাস্টেইন মোটিভেশন, এগুলো স্বীকার করা, এগুলো আমাদেরকে কি মোটিভেশনটাকে সাস্টেইন করতে পারে বা আবার বজায় রাখতে পারে। দে শুড কালটিভেট পেশেন্স অ্যান্ড পারসিস্টেন্স, আন্ডারস্ট্যান্ডিং দ্যাট প্রোগ্রেস মে কাম গ্রাজুয়ালি। তো এটা বুঝতে হবে যে সফলতা ধীরে ধীরে আসবে এবং সেটা ভেবে কি করতে হবে? কালটিভেট করতে হবে ধৈর্য এবং পারসিস্টেন্স, অধ্যবসায় এবং ধৈর্যকে বৃদ্ধি করতে হবে, কারণ এটা আমাদেরকে বুঝতে হবে যে সফলতা ধীরে ধীরে আসবে। মোরেভার লার্নার শুড নার্সার এ পজিটিভ মাইন্ডসেট, এছাড়াও লার্নার্স বা শিক্ষার্থীদের একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি করতে হবে। রিপ্লেসিং সেলফ ডাউট উইথ অ্যাফার্মেশনস অ্যান্ড ভিজুয়ালাইজিং সাকসেসফুল কনভারসেশনস। যাই হোক, আত্মসন্দেহকে সম্মতির সাথে প্রতিস্থাপন করে এবং সফল কথোপকথন কল্পনা করে শিক্ষার্থীদের একটি ইতিবাচক মানসিকতা লালন করা উচিত। যারা শিখবে তাদেরকে একটি ইতিবাচক মানসিকতা লালন করা উচিত। সেলফ ডাউট অর্থাৎ নিজের সন্দেহের পরিবর্তে তাদেরকে কি করা উচিত? ইতিবাচক একটা মানসিকতা তৈরি করা উচিত। বিল্ডিং এ স্ট্রং বিলিভ ইন ওয়ানস অ্যাবিলিটিস এনহ্যান্সেস কনফিডেন্স অ্যান্ড এনকারেজেস এ মোর রিল্যাক্স অ্যান্ড ফ্লুয়েন্ট কমিউনিকেশন স্টাইল, নিজের ক্ষমতার প্রতি দৃঢ় বিশ্বাস গড়ে তোলা আত্মবিশ্বাস বাড়ায় এবং এটি স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং সাবলীল যোগাযোগ শৈলীকে উৎসাহিত করে। অর্থাৎ এখানে যারা ভাষা শিখবে তাদেরকে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়াতে হবে। তো এখন আমরা কি দেখব? উপসংহার দেখব। উপরে যে টেক্সটটি পড়লাম তার এখন আমরা উপসংহার দেখব। ইন কনক্লুশন, উপসংহারে বলা যায়, স্টুডেন্টস হ্যাভ মেনি অপশন টু সলভ দ্য প্রবলেম অফ অ্যাভয়েডিং কনভারসেশনস অ্যান্ড সাবসিকুয়েন্টলি ডেভেলপ কনভারসেশন কনফিডেন্স। কথোপকথন এড়িয়ে যাওয়ার সমস্যা সমাধানের জন্য এবং পরবর্তীতে কথোপকথন আত্মবিশ্বাস বাড়ানোর জন্য শিক্ষার্থীদের কাছে অনেক বিকল্প আছে। অর্থাৎ এই সমস্যাটিকে এড়িয়ে গিয়ে এটার যে সলভ করার কিন্তু অনেকগুলো উপায় রয়েছে। Choosing to work through these solutions will help students improve their English skills and help them build a stronger relationship. এই সমাধানগুলোর মাধ্যমে কাজ করা বেছে নেওয়া শিক্ষার্থীদের তাদের ইংরেজি দক্ষতা উন্নত করতে এবং অন্যদের সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে। Since conversations are part of everyday life and cannot be entirely avoided, যেহেতু কনভারসেশনটা হচ্ছে একটা প্রত্যেক দিনের পার্ট এবং এটা পুরোপুরি অ্যাভয়েড করা সম্ভব নয়, ইন্টারলি মানে পুরোপুরি অ্যাভয়েড করা সম্ভব নয়, ইট ইজ বেটার টু কনকুয়ার ফেয়ার থ্রু প্রিপারেশন দ্যান দ্য লিমিট সেলফ এক্সপ্রেশন। তাই আত্মপ্রকাশ সীমিত করার চেয়ে প্রস্তুতির মাধ্যমে ভয়কে জয় করা ভালো। তো উপরে যে আমরা পড়লাম সেগুলোরই কিন্তু এখানে উপসংহার হিসেবে এগুলো দিয়েছে। Whether learners are talking to supervisor,
a classmate or roommate and a friend or family, they will feel empowered to be better conversational partners. শিক্ষার্থীর একজন সুপারভাইজার, একজন সহপাঠী, একজন রুমমেট এবং একজন বন্ধু বা পরিবার যার সাথেই কথা বলুক না কেন তারা আরো ভালো কথোপকথন সঙ্গী হতে ক্ষমতাবান বোধ করবে। By addressing the issues they have and implementing practical solution, educators and students can work together to foster an conducive environment for building conversational and confidence. তো তাদের যে সমস্যাগুলো আছে তাদের সেগুলো সমাধান করতে এবং বাস্তবায়ন করে শিক্ষাবিদ এবং শিক্ষার্থীরা কথোপকথন এবং আত্মবিশ্বাস তৈরির জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করতে একসাথে কাজ করতে পারে। তো এতক্ষণ আমরা টেক্সটটি পড়লাম। টেক্সটটি হচ্ছে মূলত একটি সমস্যা নিয়ে, সেটা হচ্ছে যে কথোপকথনে আত্মবিশ্বাস, এটা নিয়ে। এটার সমস্যাগুলো এখানে দেখিয়েছে যে কেন এই সমস্যাটা হয় এবং কী কী কারণে এটা ওভারকাম করা যায় সেটাই আমরা দেখলাম। প্রথমে আমরা কারণ দেখলাম, তারপর আমরা সমাধান দেখলাম এবং সবশেষে আমরা উপসংহার দেখলাম। এখন আমাদের কি করতে বলা হয়েছে? একটা মেসিং অ্যাক্টিভিটি সলভ করতে বলা হয়েছে। তো এই মেসিং অ্যাক্টিভিটিটি এখন আমরা সলভ করার চেষ্টা করব। তো এখানে কি বলা হয়েছে দেখো, কনসেপ্ট টার্ম, অর্থাৎ এখানে কিছু উপরে যেগুলো আমরা পড়লাম সেগুলোর কিছু ধারণা এখানে দিয়েছে, অর্থাৎ কিছু বিষয় দিয়েছে, সেই বিষয়গুলোর বর্ণনা এখানে এলোমেলো করে দিয়েছে। অর্থাৎ এখানে যে বিষয়ের ধারণাটি দিয়েছে তার যে বর্ণনাটি রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কনভারসেশন কনফিডেন্সের বর্ণনা এখানে কোথায় রয়েছে। তো এটার উত্তর এখন আমরা দেখব। এটার উত্তর আমি তোমাদেরকে তৈরি করে দিয়েছি, তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ক্লাসটি করো। তো এখানে আমি তোমাদের জন্য উত্তরগুলো তৈরি করে রেখেছি। তো এখানে কনভারসেশন কনফিডেন্স এই নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে কনভারসেশন কনফিডেন্স, অর্থাৎ কথোপকথনের আত্মবিশ্বাস, এবং এই কথোপকথনের আত্মবিশ্বাসের সাথে আমরা কলাম বি এর 5 নাম্বার যে বর্ণনাটি রয়েছে সেটা মিলিয়ে দেব। কলাম বি এর 5 নাম্বারে যে বর্ণনাটা সেটা হচ্ছে কনভারসেশন কনফিডেন্সের বর্ণনা। তো এখানে বলা হয়েছে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং অনসেলফ ক্লিয়ারলি, লিসেনিং অ্যাটেন্টিভলি অ্যান্ড এঙ্গেজিং ইন প্রোডাক্টিভ এক্সচেঞ্জ। তো ভালোভাবে শোনার, ক্লিয়ারলি এক্সপ্রেসিং নিজেকে ভালোভাবে বা ক্লিয়ারলি প্রকাশ করা, লিসেনিং অ্যাটেন্টিভলি ভালোভাবে শোনা, অ্যান্ড এঙ্গেজিং ইন প্রোডাক্টিভ এক্সচেঞ্জ এবং কার্যকর আদান প্রদানে নিযুক্ত হওয়ার কলাকৌশল থাকতে হবে। এই কনভারসেশন কনফিডেন্সের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এটা। এরপর কি রয়েছে? নন ভার্বাল কিউস ইন কমিউনিকেশন, যোগাযোগে নন ভার্বাল যে ইঙ্গিতগুলো রয়েছে সেগুলো, এবং সেগুলোর বর্ণনাটি কি হবে সেটা হচ্ছে 8 নাম্বার, কলাম বি এর 8 নাম্বার এই বি নাম্বারের বর্ণনা। নন ভার্বাল কিউস ইন কমিউনিকেশন, নন ভার্বাল হচ্ছে লিখিত, অর্থাৎ যেগুলো শারীরিক ভাষায় বা মুখের ভঙ্গিতে যে যোগাযোগটা করা হয়, যেমন বডি ল্যাঙ্গুয়েজ, শারীরিক ভাষা, ফেসিয়াল এক্সপ্রেশন, মুখের অভিব্যক্তি, টোন অফ ভয়েস, সুরের মুখের যে সুর রয়েছে সেটা, ভয়েস, অ্যান্ড হ্যান্ড গেস্টার এবং হাতের অঙ্গভঙ্গি, এটাই হচ্ছে নন ভার্বাল কিউস। তো এটার সাথে আমরা এই 8 নাম্বারকে মিলিয়ে দেব। এরপর পরবর্তীতে রয়েছে সি নাম্বারে রয়েছে ব্যারিয়ার্স অফ মিনিংফুল কমিউনিকেশন, মিনিংফুল বা অর্থপূর্ণ যোগাযোগের ক্ষেত্রে বাধা দেয় কোনটি, সেটাই আমাদেরকে এখন কলাম বি থেকে খুঁজে নিতে হবে। এবং আমরা এখানে 9 নাম্বার, কলাম বি এর 9 নাম্বারটা হচ্ছে ব্যারিয়ার্স অফ মিনিংফুল কমিউনিকেশন এর ডেসক্রিপশন বা বর্ণনা। ফিয়ার ইন পাবলিক স্পিকিং, পাবলিক প্লেসে কথা বলতে ভয় পাওয়া, বিং জাস্ট অর ক্রিটিসাইজ, বিচার হওয়া বা সমালোচনা থাকার ভয় হওয়া, এটাই হচ্ছে কিন্তু মিনিংফুল বা অর্থপূর্ণ যোগাযোগের ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে বাধা। অর্থাৎ কথা বলার সময় যদি ভয় হয় এ কি বলবে বা সমালোচনা করবে, তাহলে কিন্তু সে অর্থপূর্ণভাবে স্বাধীনভাবে কথা বলতে পারবে না। তো এটাই হচ্ছে সি নাম্বার এর যে ডেসক্রিপশনটা সেটা। এরপর রয়েছে হিন্ড্রান্স অফ অবজেক্টিভ লিসেনিং, নিরপেক্ষভাবে শোনার ক্ষেত্রে কোনটা বাধা, নিরপেক্ষ, হিন্ড্রান্স মানে বাধা, অফ অবজেক্টিভ লিসেনিং নিরপেক্ষভাবে শোনার, এটাতে আমরা দিতে পারি 7 নাম্বারটা, কলাম বি এর 7 নাম্বার যে বর্ণনাটি রয়েছে সেটা হচ্ছে ডি নাম্বার এর উত্তর। হ্যাভিং প্রিকনসিভড নোশনস, অর্থাৎ পূর্ব পরিকল্পিত ধারণা থাকা, বায়াসিস পক্ষপাতিত্ব, ল্যাক অফ এমপ্যাথি
সহানুভূতির অভাব এবং বিং জাজমেন্টাল এবং খুব দ্রুত বিচার করা, খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া, এটাই হচ্ছে হিন্ড্রান্স অফ অবজেক্টিভ লিসেনিং এর ডেসক্রিপশন। এরপর আমরা নম্বরে দেখব চ্যালেঞ্জ অফ নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স। নতুন ল্যাঙ্গুয়েজ শেখার যে শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য চ্যালেঞ্জ। তো কি কি চ্যালেঞ্জ হতে পারে আমরা এখন দেখব। সেটা হবে কলাম বি এর যে 2 নাম্বার ডেসক্রিপশন বর্ণনাটি রয়েছে সেটা হচ্ছে চ্যালেঞ্জ অফ নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স এর উত্তর। ডিফারেন্সেস ইন অ্যাসেন্ট, স্পিড, কলোকুয়াল এক্সপ্রেশন অর কালচারাল এক্সপ্রেশনস। উচ্চারণ, গতি, কথ্য অভিব্যক্তি বা সাংস্কৃতিক পার্থক্য, চলিত পার্থক্য বা সাংস্কৃতিক পার্থক্য। তো এটাই হচ্ছে নাম্বার চ্যালেঞ্জেস অফ নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স। নতুন যারা ভাষা শিখে তাদের জন্য এই চ্যালেঞ্জগুলো হয়। এরপর পরবর্তীতে এফ নাম্বারে যে কনসেপ্টটি দিয়েছে সেটা হচ্ছে এ ওয়ে টু নো দ্য প্রবলেমস অফ দ্য কমিউনিটি। একটা সম্প্রদায়ের সমস্যা জানার একটি উপায়। তো একটা সম্প্রদায়ের একটি সমস্যা জানার উপায় আমরা যে কলাম বি এর 6 নাম্বার যে ডেসক্রিপশন রয়েছে সেটা দিতে পারি। ভিজিটিং দ্য একাডেমিক সোশ্যাল মিডিয়া পেজেস অর লিসেনিং টু লোকালি প্রডিউসড নিউজ। একাডেমির সামাজিক মাধ্যম পেজ পরিদর্শন করা বা স্থানীয়ভাবে সম্প্রচারিত খবর শোনা। অর্থাৎ একটা কমিউনিটি বা একটা সম্প্রদায় সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে তার যে সোশ্যাল পেজগুলো রয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের যে পেজগুলো রয়েছে সেগুলো আমাদেরকে ফলো করতে হবে এবং আমরা যে সম্প্রদায় সম্পর্কে জানতে চাচ্ছি বা যে যারটা সম্পর্কে জানতে চাচ্ছি তার সম্পর্কে আমাদের লোকাল নিউজগুলো দেখতে হবে, তাহলেই কিন্তু আমরা একটা সম্প্রদায় সম্পর্কে জানতে পারবো। এরপর অথেন্টিক অডিও ম্যাটেরিয়ালস। অথেন্টিক অডিও ম্যাটেরিয়ালস মানে হচ্ছে প্রামাণিক অডিও উপকরণ, অথেন্টিক অডিও ম্যাটেরিয়ালস। তো এটার ক্ষেত্রে কি কি হতে পারে আমরা দেখি। পডকাস্ট, অর্থাৎ কলাম বি এর যে 1 নাম্বার ডেসক্রিপশনটা রয়েছে সেটাই হচ্ছে অথেন্টিক অডিও ম্যাটেরিয়ালসের উত্তর। পডকাস্ট, মিউজিক, মুভি, অ্যানাউন্সমেন্ট, ওয়েদার ফরকাস্ট ইটিসি। পডকাস্ট, গান, চলচ্চিত্র, ঘোষণা, আবহাওয়ার পূর্বাভাস ইত্যাদি হচ্ছে অথেন্টিক অডিও ম্যাটেরিয়ালস। এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে যদি আমরা কমিউনিকেশন স্কিলটা বাড়াতে চাই। এরপর 8 নম্বরে কি রয়েছে, কনফিডেন্স বিল্ডিং অ্যাক্টিভিটিস। আত্মবিশ্বাস বৃদ্ধির কার্যক্রম, কোন কোন কাজগুলো করলে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে সেটা হবে কলাম বি এর 4 নাম্বার যে ডেসক্রিপশন বা বর্ণনাটি রয়েছে সেটা হচ্ছে 8 নাম্বারের উত্তর। জয়নিং ল্যাঙ্গুয়েজ ক্লাবস, ল্যাঙ্গুয়েজ ক্লাবে জয়েন হওয়া। পার্টিসিপেটিং ইন ল্যাঙ্গুয়েজ কন্টেস্ট, ল্যাঙ্গুয়েজের যে কন্টেস্টগুলো হয় সেগুলোতে পার্টিসিপেট করা। আর ডেলিভারিং শর্ট প্রেজেন্টেশন, ছোট ছোট প্রেজেন্টেশন দেওয়া, একটা বিষয়ের ওপর প্রেজেন্টেশন দেওয়া ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, একটা টার্গেট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যে কোর্সগুলো করানো হয় সেগুলোতে জয়েন হওয়ার কথা বলা হয়েছে। এরপর সবশেষে কনক্লুশন বা উপসংহার রয়েছে। কনক্লুশন হিসেবে আমরা বলতে পারি যে কলাম বি এর 3 নাম্বারটা টেলস অ্যাবাউট দ্য কি ওয়েজ টু ডেভেলপ কনভারসেশন কনফিডেন্স। কথোপকথন আত্মবিশ্বাস বাড়ানোর জন্য মূল উপায়গুলো সম্পর্কে বলে। এই কনক্লুশনটা যে মূল উপায়গুলো আছে সেগুলোই কিন্তু নিয়ে কথা বলে। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। ধন্যবাদ।